ভাইদের মাধ্যমে জানতে পেরেছি। তো ভার্সিটি গুলোতে আমাদের যে প্রধান যে 4টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, তো ওইখানে যে সকল ছাত্রছাত্রীরা আছেন এবং এছাড়াও অন্যান্য যেসব প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল ডিগ্রি প্রদানকারী যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ডিগ্রি প্রদান করা হয় যেসব বিশ্ববিদ্যালয়ে, এর সাথে সাথে প্রকৌশলী অধিভুক্ত যেসব কলেজ আছে, তো এই সবগুলার মধ্যে যেসব ছাত্রছাত্রীরা আছেন, তো ওনারা যখন এই বৈষম্যগুলো জানতে পেরেছেন, তখন সকলের মধ্যে একটা সংক্ষুব্ধ পরিস্থিতি বিরাজ করেছে। তো সকলের ভিতর থেকে যে আওয়াজ ছিল যে আমাদের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্য হচ্ছে, যারা ডিপ্লোমা গ্রাজুয়েট হচ্ছে, তো দেখা যাচ্ছে একপাক্ষিকভাবে শুধুমাত্র তারাই সুযোগ সুবিধা পাচ্ছে। শুধুমাত্র তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে তাই নয়, অন্যান্য যে সকল পদে অন্য যারা আছে, অন্যান্য সেক্টরে যারা আছে, দেখা যাচ্ছে যে তাদের পদগুলো তারা এগিয়ে নিচ্ছে, তাদের প্রতি বৈষম্য করছে। তো এর ধারাবাহিকতায় আমাদের যে প্রকৌশলী অধিকার আন্দোলন হয়েছে, তো ওইখান থেকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে কথাবার্তা বলে। তো ওই ক্যাম্পাস গুলোর মধ্যে বিভিন্ন রকম এখন পর্যন্ত কর্মসূচি হয়েছে, তারা মানববন্ধন ডেকেছে। বিগত 19 এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত ক্যাম্পাস গুলোর মধ্যে নন স্টপ কর্মসূচি চলতে আছে। শুরুতে মানববন্ধন হয়েছে, এরপরে বিক্ষোভ সমাবেশ হয়েছে, এরপরে দেখা গেছে যে তারা বিক্ষোভ মিছিল করেছে। রাজশাহীতে ভদ্র এলাকায় রুয়েটের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল করেছে। অন্যান্য যেসব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তারাও দেখা গেছে যে তাদের এলাকাগুলোর মধ্যে, তাদের ওই এরিয়াতে তারা বিক্ষোভ মিছিল করেছে। এমনকি প্রকৌশল কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে। রাজু ভাস্কর্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ সমাবেশ করেছে, তারা মানববন্ধন করেছে। এছাড়াও দেশের বিভিন্ন অংশে একত্রে একযোগে 19 এপ্রিলে মানববন্ধন হয়েছে এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। তো এগুলো চলতেছিল। তো এই ক্যাম্পাস গুলার যে তাদের যে কর্মসূচি গুলা, এগুলো আপনাদের বিভিন্ন মিডিয়ায় এসেছে অলরেডি। তো এরপরে এই ক্যাম্পাস গুলা তারা নিজেদের মধ্যে গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করে। আমাদের সম্মানিত প্রকৌশলী আসিফ ভাই, উনি যে আমাদের 3 দফা দাবি যে উত্থাপন করেছেন, এই 3 দফার পক্ষে প্রত্যেকটা ভার্সিটি তারা গণস্বাক্ষর কর্মসূচি দিয়েছে। ওই 3 দফা দাবি তারা একমত, এবং এটা যে তাদের প্রত্যেকটা শিক্ষার্থীর যে এটা প্রাণের দাবি, এটাতে তারা গণস্বাক্ষর করেছেন। এই পর্যন্ত আমাদের হাতে প্রায় 30,000 গণস্বাক্ষর এসেছে। তো শুধুমাত্র গণস্বাক্ষরের মাধ্যমে এটা শেষ হয়নি, তারা প্রত্যেকটা টিচার শিক্ষকদের কাছে গিয়েছেন। প্রত্যেকটা প্রকৌশল শিক্ষক যারা আছেন, প্রকৌশল শিক্ষক, তাদের কাছে ওনারা গিয়েছেন। যাওয়ার পরে ওনাদের কাছে বিবৃতি নিয়েছেন, ওনারা লেখালেখি করেছে। ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন, আমাদের যে ভার্সিটি গুলো আছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলো আছে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো আছে, ওই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী ওনারা বিবৃতি দিয়েছেন, ওনারা লেখালেখি করতেছেন। ওনারা অফলাইনে লেখালেখি করতেছেন, অফলাইনে বলাবলি করতেছেন, এবং অনলাইনে সোশ্যাল মিডিয়াতেও ওনারা লেখালেখি করতেছেন। এরপরে ওনারা প্রত্যেকে যে শিক্ষার্থীরা আছে, ওনারা পিসি বরাবর স্মারকলিপি দিয়েছিল, ভার্সিটি প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রত্যেকটা ভার্সিটির ভিসি, প্রো ভিসি এবং হচ্ছে যে বিএলডব্লিউ আছে, এবং ওভারঅল যে ভার্সিটি প্রশাসন আছে, প্রত্যেকটা ভার্সিটি থেকে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ওইখান থেকে আমাদের দেখা গেছে যে বিজ্ঞপ্তি এসেছে, বিজ্ঞপ্তি জারি হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। এবং এটারই একটা ধারাবাহিকতায় আইবির সাথে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং যে উপ-উপাচার্য আছেন, ওনাদের একটা মিটিং হয়েছিল। তো এই মিটিং এর মধ্যে সমস্ত উপাচার্যরা তারা 3 দফার প্রতি ঐকমত্য পোষণ করেছে। বিগত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলনে যা শিক্ষার্থীরা আছে, প্রকৌশলী অধিকার আন্দোলনের সাথে যুক্ত এরকম বর্তমানে এবং সাবেক যারা আছে, তো তারা সবাই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন, আমরা এগুলো দেখতে পেয়েছি। তো আমাদের এই সামনে যেসব কর্মসূচিগুলো হবে, এর মধ্যে ক্যাম্পাসগুলা ইতিমধ্যে পুরোপুরি ভাবে তারা এগুলোর মধ্যে সচেতন আছে। ক্যাম্পাসগুলোর মধ্যে লিফটের কর্মসূচি চলতেছে, ক্যাম্পাসগুলোর মধ্যে এখানে পোস্টারিং করা হচ্ছে, ব্যানার করা হচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে। আমাদের এটার জন্য আমরা অফিসিয়ালি যেসব কাজকর্ম করব, একটা হচ্ছে আমাদের এগুলো নিয়ে অলরেডি অনেকগুলো সংস্থায় চিঠি দেওয়া হয়েছে। যেসব সংস্থায় ভয়াবহ রকমের অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, বৈষম্য হয়েছে, ওইগুলোতে চিঠি দেওয়া হয়েছে। এরপরে এই বিভিন্ন যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর প্রধানদের সাথে আমাদের বসা হয়েছে এবং সামনেও বসা হবে। মিনিস্ট্রিতে যে সকল সংশ্লিষ্ট মিনিস্ট্রি আছে, ওই মিনিস্ট্রি গুলোর মধ্যে আমাদের চিঠি দেওয়া হচ্ছে, এবং ওই সকল সংশ্লিষ্ট মিনিস্ট্রির যে সচিব যারা আছে, ওনাদের সাথে আমাদের মিটিং হবে সামনে। আর ভিসি
ভিসি এবং শিক্ষাবিদ এবং এরই সাথে যে সম্মানিত উপদেষ্টা যারা আছেন ওনাদের সাথে আমাদের একটা মিটিং হবে এবং এরপরে একটা কমিশন গঠন হওয়ার সম্ভাবনা আছে। এরই সাথে সাথে যদি এখান থেকে যদি ভালো পরিমাণ যদি কোনো আউটপুট না আসে তাহলে প্রত্যেকটা ভার্সিটি তারা বিক্ষোভ সমাবেশে অংশ নেবে এবং এগুলো চলবে ইনশাআল্লাহ যতদিন না পর্যন্ত এই বৈষম্য অবসান না হয়।